এই মনে জাগে আনন্দ ওরে তার বুকে জড়িয়ে ভাবো আমার এই তো অসীম গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ তার দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করগায় অসীম চাঁদের সঙ্গ তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে অসীম চাঁদের ভজন হবে। আমি কাউকে বলি না, আমাকে আমি বলি, কি বলি জানেন? যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ ওরে আমার অসীম চাঁদে জড়িয়ে ধরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করগা গুরুজির সঙ্গ অসীম চন্দ্র জাগা প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করগায় অসীম চন্দ্রের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন গর্জন হবে জানো না রে অভ্রান্ত মন যার সনে নাই যার সনে নাই বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। প্রেম সুহাগে কাছে নিয়ে প্রিয় কিনবা প্রিয় সুহাগের কাছে নিয়ে আমার হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তার সনে নাই যার সনে নাই তার পূজাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। প্রেম সুহাগে কাছে নিয়ে অসীম চাঁদরে প্রিয় কিনবা প্রিয় সবচাইতে মিঠা লাগে তাই তাই অসীম চন্দ্রের ভোগে
অসীম কান কথা বলে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার সনে নাই চন্দ্রিতে তার সনে নাই যার সনে নাই চন্দ্রিতে তার কোথায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন সব চাইতে গোপন কথা করে যার সাথে সব চাইতে ওরে পাগল যার সাথে জানো না রে ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ভক্ত মন আসতে এই গানটা এমন জায়গায় রাধা বল্লভ লিখছে আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবকে সকলেই জানেন চিনেন ওনার বাবা রানী রাসমণি কালী মন্দিরে পূজার পুরোহিত ছিলেন হঠাৎ করে উনি একদিন চলে গেলেন ওর বয়স হলো 6 কি 7 তখন রানী রাসমণি বলল যে উনি পূজা দিতে ওনার ছেলে গদায় আছে ওরে নিয়ে আসো মার পূজা দিতে হবে তখন রাজপণ্ডিত পুরোহিতরা বলল বাচ্চা ছেলেও পারবে না আমি যা বুঝি তোমরা তা বুঝো না ওরে দেও যে ভোগ গুলো আছে যেমন আমরা প্রসাদ আজকে খেলাম সাধুর সেবায় যে প্রসাদ গুলো দিলাম এইরকমই ধরেন থালের মধ্যে মা খাই দিছে মা কালী নিবেদন করো তখন ও জানে না ও জানে মা কালী মনে হয় খায় তাছাড়া খাওয়ান আমারে দিব কে খাওয়ান আমাকে কেন দিবে নিয়ে যায় বলতেছে মা ও মা তুমি তো জগৎ মা তুমি খাও মা এখন মাটির কালে কি বাবা খায় তখন এইভাবে ডাকতে ডাকতে বলতেছে আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না মা তুমি নিজে গুনে এসে খাও ভক্তের ডাকের চোটে মাটির কালি তাজা হয়ে গদাই উড়োর মধ্যে বসায়া নিজে মা খায়া ওর আগে খাইছে ওর মুখের আইটা চাইটা চাইটা মা খাইছে তখন রাজপণ্ডিত যখন বের হয়ে আসছে মুখের মধ্যে ঠেলে গেছে রাজপণ্ডিত বলল অবশ্যই তুই এই মার প্রসাদ নষ্ট করছিস রাসমণির কাছে বিচার দিছে বিচার দেওয়ার পর আজকে ওখানে একটা ছিদ্র করবো আমি দেখবো ওখানে কি হয় ওই যথারীতি ওই একই কাজ করতেছে রানী রাসমণি ওটা দূর থেকে দেখে বলছে আরে জনম ভরে কত কিছু করলাম কত পূজার আয়োজন করলাম আমি কি করলাম এই বাচ্চার ডাকে মা কালী জীবন্ত হয়ে ভক্তকে প্রসাদ খাওয়ালাম আমি সারা জীবনে এত কিছু করে আমি তার দর্শন পাইলাম না আমার মতো অপরাধী এই জগতে কেউ আর নাই তাই বলি বাবা জোর করে কখনো ভালোবাসা হয় না অসীম বাউল স্যারের দয়া করবো বাবা তারা তো হাউ কাউ করার কিছু নিজ বুঝে যায় তারা চরণ ধরে আমরা তো লাদান কিছু বুঝি না কিছুই বুঝি না
যদি বুঝতাম তাহলে আমাদের হয়তো ফাঁকি এত আগেই দিত না। উনি আমার অনেকবার বলছে আমার ভালো লাগে না, এই জগৎটা ভালো লাগতেছে না, বিষের মতো হয়ে গেছে, আমি চলে যাবো। তখন বুঝিনি। তাই রাধা বল্লভ লিখলেন কি, সব চাইতে গোপন কথা যার শোনে বলে রাধা। পঞ্চরসে কত্র করা প্রেমরসের হাড়িতে ভরা, পঞ্চরসে করা প্রেমের হাড়িতে ভরা। পঞ্চরসে কত্র করা প্রেম প্রীতির হাড়িতে ভরা রাধা বল্লভে কয় বলো তারা বল্লভে কয় ভক্ত, বল্লভে কয় বলো তারা ভাবের মরা মরছে ভবে। জানো না রে ও ভাল কুমল সেই অসীম চাঁদের ভজন হবে, জানো না রে ও ভাল কুমল যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই প্রেম প্রীতি তার চাইছি মন বসিবে। জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন আমার কিসে অসীম চাঁদে ভজন হবে, জানো না রে ও ভাল তোমার।